মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী দুর্নীতির অভিযোগ উঠল মালদার রতুয়ায়। প্রকল্পের সুবিধা পেতে তদন্তকারী সরকারি কর্মীকে কাটমানি না দেওয়ায় বঞ্চিত একাদশ শ্রেণীর ছাত্রী। ভেরিফিকেশনের সরকারি নথিতে উপভোক্তা ছাত্রীকে বিবাহিত উল্লেখ করায় তার কন্যাশ্রী ফর্ম বাতিল হয়েছে। প্রায় 1.5 বছর ধরে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি ওই ছাত্রী। ফলে শেষ পর্যন্ত এ নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রী। অভিযোগ পেয়েই তদন্তে নেমে পড়েছেন বিডিও। তার বক্তব্য, তদন্তে ওই সরকারি কর্মীর গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী ছাত্রী সুলতানা পারভিনের বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোমপাল গ্রামে। তার বাবা রফিউল ইসলাম বলেন, তার মেয়ে স্থানীয় পাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীতে পড়ে। সুলতানার বয়স 18 বছর পূর্ণ হওয়ায় নিয়ম মতো তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কন্যাশ্রী প্রকল্পের K2 ফর্ম পূরণ করেন। মাদ্রাসার তরফে সেই ফর্ম ভেরিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত দপ্তরে। সুলতানার ফর্মে দেওয়া তথ্যের বাস্তবতা খতিয়ে দেখার কথা পঞ্চায়েতের সহায়ক শান্তনু দাসের। অভিযোগ, সুলতানার ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠাতে ঘুষ চেয়েছিলেন শান্তনু। তার দাবি না মানায় তিনি তার রিপোর্টে সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করেন। এর জেরে সুলতানার ফর্ম বাতিল হয়ে যায়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। অভিযোগ হচ্ছে যে কন্যাশ্রী ডিপার্টমেন্টে শান্তনু বলে একজন সহায়ক আছে, ওকে যে জিজ্ঞেস করে তো ও বলছে যে তোমার রিপোর্ট আমি ব্লকে পাঠিয়ে দিয়েছি। ওর কাছে কিন্তু এর আগে কিছু টাকা পয়সার আবদার করেছিল, যখন দেয়নি তখন ওকে বললো যে আমি রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি ব্লকে গিয়ে তুমি যোগাযোগ করো। ব্লকে কিন্তু এরা 2-1 বার এসছে, ও ব্লক বলছে যে তুমি শান্তনুর সাথে যোগাযোগ করো, ওই বলছে ব্লকে যোগাযোগ করো। তারপরে আমাকে যখন আমার ভাগ্নি বলে যে মামা আমাকে কিছু বলছে না, ব্লকে যাচ্ছি তো কী ব্যাপারটা, আমি যখন আসলাম ওর আইডি নাম্বার দিয়ে যখন আমি চেক করালাম তো দেখছি যে মেয়েটার রিপোর্ট আমার ভাগ্নির বিয়ের রিপোর্ট পাঠিয়েছে, যে ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু আদৌ এখন পর্যন্ত ওর বিয়ে হয়নি। এখন ক্লাস 11-এ বর্তমানে পড়ছে, রানিং আছে এখন। এবং আজকে আমরা সেই কন্যাশ্রীর ব্যাপার যেটা তদন্তটার জন্য আমরা একটা রিপোর্ট জমা দিলাম, ভিডিও দরখাস্ত জমা দিলাম, যে দরখাস্তটার যাতে আমরা যথাযথভাবে তদন্ত করে আমাদের সে টাকাটা ফিরিয়ে দেওয়া হোক, আমরা এটাই আবেদন রাখছি। এটা চাঁদমণি 2 অঞ্চল, ভাগ্নির বাড়ি বমপাল চরখি। আমার নাম মাসুদ আলম, বাড়ি। ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তনুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘোরাচ্ছে। কোনো সময় বলছে কি ব্লকে যাচ্ছি, তাও বলছে এতি পঞ্চায়েতে হয়ে যাবে তোমাকে, ঠিক করে ঘোরাচ্ছে। তারপরে তখন সুলতানা পারভিন, বাড়ি বমপাল।